আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা ভেবে শুনে দেখে মনে আলোড়ন তোলে না এমন মানুষ প্রায় শূন্য। আমি যখন মায়ের ভাষা পেলাম তখন ভাষার মূল্য আর কি বা জানতাম। যত দিন গেছে ভাষার টান নাড়ির টানের প্রায় কাছেই চলে এসেছে। আমি ছোট থেকেই বই পেলে খুশি হয়ে যেতাম, জানি না মোবাইল থাকলে কি করতাম। স্কুলের লাইব্রেরিতে নিয়মিত যেতে যেতে একসময় ভারতচন্দ্র গ্রন্থাগারে নিজেই কার্ড করি। আমার ভাগ্য ভালো ছিল, কারণ আমার মায়ের বই, লেখা, কবিতার টান ছিল। এরপরে এলো বন্ধুরা, ভালো গান, ভালো কবি, ভালো উপন্যাস, ভালো সিনেমা, ভালো ভাবনা, কত শিখলাম। ওরা না থাকলে অনেক কিছুই জানতাম না। খুব গর্ব হয় আমার মায়ের ভাষা বাংলা বলে। এত মিষ্টি ভাষা জানি না কোথাও কি আছে। যখন যানবাহনে দূরে কোথাও যাই, একটু বাংলার হরফ দেখলেও মনটা খুশি হয়ে যায়, হঠাৎ বৃষ্টির মতো। অবিরাম যে নিজের সাথে হাবিজাবি বলেই চলেছি, তা তো বাংলাই। এত বছরে আমি একটাই মাত্র ইংরেজি উপন্যাস কষ্টে সৃষ্টে শেষ করতে পেরেছি। হারানো সুর সিনেমা যেখান থেকেই শুরু করি, থামতে পারি না। কর্ণকুন্তী সংবাদ ভাবলেই চোখে জল আসে। হুমায়ুন আহমেদের বহুব্রীহি কতবার শুনে পড়েও পুরনো হয় না। শ্রেষ্ঠ উপন্যাসগুলো না শেষ করা অবধি ঘুমানো যায়নি। ঘুমের মধ্যেও চরিত্রগুলো কত দিন লাফালাফি করেছে। আর বিখ্যাত বাঙালিদের একটু বেশি বেশি করে ভালোও লাগে। একদম শেষে বলি, আমার নিজের একমাত্র কন্যে গড়গড়িয়ে বাংলা পড়ে, লিখতেও পারে, কিন্তু রাগলে ইংরেজি বলে। এর থেকে দুঃখের আর কিছুই নেই। রাগ হলে তো অন্তত মায়ের প্রাণের ভাষা বলবি।